নমস্কার। আজ আমি আপনাদের সামনে এমন একজন সম্পর্কে বলবো, যাকে আপনারা সকলেই চেনেন। আর অবশ্যই এটি সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত এবং আ অবশ্যই আনন্দবাজার পত্রিকা থেকে সংগৃহীত। আর অবশ্যই যারা বাংলা সিনেমা দেখেছেন, দাদার কীর্তি সিনেমাটি যারা দেখেছেন, আর দাদার কীর্তি মানেই হচ্ছে দেবশ্রী রায়। আর এই দেবশ্রী রায়ের স্মৃতিচারণেরই একটি বিশেষ ঘটনা আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। আর এই লেখাটি পাওয়ার জন্য অবশ্যই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন, তাকে অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর অবশ্যই আনন্দবাজার পত্রিকাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অজস্র ধন্যবাদ জানাই। আর অবশ্যই দেবশ্রী দিদিকেও জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। শুরু করছি দেবশ্রী রায়ের একটি স্মৃতিচারণের উল্লেখ। গুন্ডা দিয়ে মারব, সবার সামনে ধমকেছিলাম। বিশিষ্ট চিত্র পরিচালক তরুণ মজুমদার সম্পর্কে স্মৃতিচারণ দেবশ্রী রায়ের। বাবার পরে পিতৃস্থানীয় যদি কেউ থেকে থাকেন, তিনি তরুণ মজুমদার। তনুদার ছবিতে আমার প্রথম কাজ কুহেলি দিয়ে। তখন আমি খুব ছোট, অভিনয়ও বুঝি না। একটু বড় হয়ে মনে মনে ইচ্ছে আমি নাচের দুনিয়ায় আসব। এদিকে মায়ের শখ মেয়ে অভিনয়ে আসবে। তাই মা তনুদাকে কুহেলির পরেই অনুরোধ জানিয়ে রেখেছিলেন তার পরের ছবিতে যেন আমায় অভিনয়ের সুযোগ দেওয়া হয়। তনুদা মাকে আশ্বস্ত করে বলেছিলেন, মিসেস রায়, চুমকিকে আমার মনে থাকবে, আমার পরের ছবিতে ওকে অবশ্যই ডাকব। এর কিছুদিন পরে তনুদা ঠিক করলেন হিন্দিতে বালিকা বধূ করবেন। ঠিক মনে রেখে আমায় ডেকেও পাঠিয়েছিলেন। মায়ের সঙ্গে গেলাম ওদের টালিগঞ্জের বাড়ি সন্ধ্যানীরে। যাওয়া মাত্র সন্ধ্যাদি আদর করে তাড়াতাড়ি কাছে টেনে নিলেন। বললেন আমি সাজিয়ে দেব, তারপরে যেভাবে দেখিয়ে দেব সেভাবে অভিনয় করবে, কেমন? আমি বাধ্য মেয়ের মতো ঘাড় নেড়েছিলাম। সন্ধ্যাদি কত যত্ন করে আমায় বেনারসি পরিয়ে দিলেন, চুলো বেঁধে দিলেন, সংলাপও শিখিয়ে দিলেন। সেভাবে বললামও। তনুদা সব দেখে মাকে ডাকলেন। বললেন, মিসেস রায়, আমি যেরকম পাকা বাচ্চা চেয়েছিলাম, চুমকি যে সেরকম নয়। ও এখনও খুবই সরল, মুখে চোখে সেই সারল্যের ছায়া। ওকে দিয়ে তো আমার হবে না, আমার একটি পাকা বাচ্চা মেয়ে চাই। শুনে মায়ের মুখ ম্লান। আমার তখন নিজের ওপরেই কি রাগ, কেন একটু পাকা হতে পারলাম না? তাহলে তো তনুদার ছবিতে সুযোগ পেয়ে যেতাম। তনুদা তখনও মাকে আশ্বাস দিচ্ছেন, তিনি আরও ছবি করবেন, ঠিক আমাকে ডাকবেন। এরপরে ডাক এলো, আপনাদের সবারই অবগত আছে, সেই দাদার কীর্তির জন্য। আমি ততদিনে আরও কয়েকটি ছবিতে অভিনয় করেছি। তনুদা আবারও লোক টেস্ট করালেন। এবারে উতরে গেলাম। ওর একটা বিশেষ ধরন ছিল, সমস্ত অভিনেতাদের একসঙ্গে বসিয়ে চিত্রনাট্য পড়তেন। সেসব মিটলে আবারও মাকে ডাকলেন তনুদা। এবার তার বক্তব্য, আপনার মেয়ে আগামী দিনে আরও ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করবে। সেখানে তো চুমকি নাম একেবারেই মানাবে না, ওর নাম বদলাতে হবে। মা তখন তনুদাকে অনুরোধ জানালেন, আচ্ছা, আপনি তাহলে দায়িত্ব নিয়ে একটা নাম দিন না। মৌসুমীর তো দিয়েছেন, মহুয়ারও দিয়েছেন, আমার মেয়ের নতুন নাম না হয় আপনার হাতেই হোক। তনুদা রাজি হলেন। জানালেন চিত্রনাট্যের খাতায় নতুন নাম লিখে পাঠিয়ে দেবেন। যথাসময়ে খাতা এলো। দেখি উপরে লেখা দাদার কীর্তি, চিত্রনাট্য দেবশ্রী রায়। পরের পাতায় লেখা চরিত্রবাণী, সেই দিনই জন্ম নিল দেবশ্রী। এত অজানা নাম আমায় দাদা দিয়েছিলেন। সবাই শুনে তারিফ করতেন। গর্বে আমার বুক ভরে উঠত। তনুদা সবসময় বলতেন, আমার 3 মেয়ে, মৌসুমী, মহুয়া, দেবশ্রী, যাদের আসল নাম
ইন্দু, সোনালি আর চুমকি। আমার মৃত্যুর পরে এরাই আমার শেষকৃত্য করবে। হাতে ধরে অভিনয় শিখিয়েছেন, বুঝিয়েছেন গানের যেমন ছন্দ আছে, স্বরলিপি আছে, অভিনয়েরও তেমনই ছন্দ আর স্বরলিপি আছে। ঠিক সময়ে তাকে ধরতে হয়, আবার ছাড়তে হয়। দরকারে অভিনয় করে দেখিয়ে দিতেন আমাদের। সব পরিচালক কিন্তু এভাবে অভিনয় করে দেখাতে পারতেন না। এটা পারতেন তরুণ মজুমদার আর তপন সিংহ। যেমন আদর করতেন তেমন বকুনিও দিতেন তনুদা। দাদার কীর্তির সেটে একটা স্কেল রেখে দিয়েছিলেন, একটু ভুল হলেই পিঠে পটাং পটাং করে রুলের ঘা। এভাবে পাখি পড়ানোর মতো করে অভিনয় শিখিয়েছিলেন। জীবনভর তার সুফল পেয়েছি। একটি দৃশ্যের আগে হঠাৎ আমার ঠোঁটের দিকে নজর গেল কিংবদন্তি পরিচালকের। সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠলেন, ঠোঁটে কি মেখেছিস রে চুমকি? আমি তো ভয়ের চোটেই বলেছি কিচ্ছু মাখিনি। এদিকে তো জানি কি করেছি। মুম্বাইয়ের অভিনেত্রীদের দেখে লিপ গ্লস লাগিয়েছি, ঠোঁট চকচক করছে। ঠিক নজরে পড়েছে তনুদার। সঙ্গে সঙ্গে রূপটান শিল্পীকে ডেকে ঠোঁট মুছে দিতে বললেন, আর আমায় শেখালেন সিঁদুরের টিপ পড়লে ক্যামেরায় মুখ স্নিগ্ধ দেখতে লাগে, ভেলভেটের বিন্ধি পড়লে একদম বদলে যায় মুখ। ঠিক সেভাবেই লিপ গ্লস ক্যামেরায় দেখতে ভালো লাগে না। তাই আর কোনো দিন যেন অভিনয়ের সময় লিপ গ্লস না লাগাই। অন্যান্য সময়ে দাদার ক্যামেরা সামলাতেন সোমেন্দু হালদার, কিন্তু গানের দৃশ্যে কিছুতেই কাউকে ক্যামেরা ছাড়তেন না তিনি, পুরোটা নিজেই সামলাতেন। তরুণ মজুমদারের গানের দৃশ্য তাই এত কাব্যিক হয়ে উঠত। এই প্রসঙ্গে একটা ঘটনা বলি। ভালোবাসা ভালোবাসা ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্য তখন নেওয়া হচ্ছিল। আমার তখন ভীষণ জ্বর। পর্দায় সন্তু সুমিত্রা মুখোপাধ্যায়ের বাড়ির সরস্বতী পুজোয় ওই অবস্থাতেই আমায় পাজাকোলা করে নিয়ে আসা হবে। আমি এসে বসব, তাপস পাল গাইবেন, হার মানাহার পরাবো তোমার গলে। গানের আগে সেদিনের মতো দৃশ্যগ্রহণ শেষ। তনুদা তখন পই পই করে বললেন, দেবশ্রী আজ বাড়ি গিয়ে কারো সঙ্গে কোনো কথা বলবে না, কোনো গান বা সিনেমাও দেখবে না, খেয়ে সোজা ঘুমিয়ে পড়বে। যেখানে আজ শেষ করলে ঠিক সেখান থেকে আগামীকাল শুরু করতে হবে। আমি কথা শুনেছিলাম। একটা কান্নার দৃশ্য ছিল, কিছুতেই কাঁদছিলাম না সেখানে, চোখে গ্লিসারিনও দিতে দিচ্ছিলাম না। পরে শুনেছি ক্যামেরাম্যান সোমেন্দুদাকে ক্যামেরা তৈরি রাখতে বলে তনুদা আমার প্রচণ্ড বকেছিলেন। আচমকা সেই রাগ দেখে ধমকের চোটে প্রথমে আমি থতমত খেয়ে গিয়েছিলাম। তারপরেই ঝরঝরিয়ে কাঁদছি, আর ক্যামেরা চলছে, শট শেষ। কিন্তু আমায় আর থামানোই যাচ্ছে না, ক্যাডবেরি চকোলেট দিয়েও না। তখনই আমি তনুদাকে সেটে সবার সামনে শাসিয়েছিলাম, আমায় এভাবে করলে তো পাড়ায় এসো একবার, আমার হাতে অনেক গুন্ডা আছে, তাদের দিয়ে তোমায় মার খাওয়াবো। শুনে সবার সেই কি হাসি। অনেকদিন পর্যন্ত তনুদাও এই নিয়ে আমায় কম খেপিয়েছেন নাকি। খালি বলতেন, দেবশ্রী আরেকবার বল, তুই যেন আমায় কি করবি বলেছিলি, গুন্ডা দিয়ে মার খাওয়াবি?